ওই তো প্রিয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের একটা বড় অংশীদার। তারা বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ নিয়েছেন। আজকে আমাদের রক্তদান কর্মসূচি ছিল। আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার কিছু বলবেন। স্যার একটু প্লিজ বলুন। আমাদের এই বছরটা 24-25 যে বর্ষটা, এটা আমাদের হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 1975 সালে একটা বিধানসভার একটা অ্যাক্টের মাধ্যমে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মানে ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1975। সেই হিসেবে 2024-25 আমাদের হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ বা গোল্ডেন জুবিলি ইয়ার। এই গোল্ডেন জুবিলি ইয়ারে আমরা অনেকগুলো কর্মসূচি রেখেছিলাম, যেমন হচ্ছে বসে আর কি প্রতিযোগিতা হয়েছিল। এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমাদের কাউন্সিলে, হেড অফিসে, বিদ্যাসাগর ভবনে ফাইনাল হয়েছে। তারপর আমরা এসএ কম্পিটিশন করেছিলাম, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেক স্ট্রিমের জন্য ওটা ডিস্ট্রিক্ট লেভেল, এবং আবার সেন্ট্রালি একটা ফাইনাল হয়েছিল আমাদের হেড অফিসে। তারপর আজকে রক্তদান শিবির হচ্ছে। এছাড়াও আমরা আরও বেশ কিছু মানে যেগুলো সামাজিক একটা তার এফেক্ট আছে, মানে সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এরকম বেশ কিছু প্রোগ্রাম আমরা করব। পার্টিকুলারলি কমিউনিটি আউটরিচ আছে, এরকম প্রোগ্রাম করব। আর আমাদের ফাইনাল যেটা গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের প্রোগ্রাম ধনধান্য স্টেডিয়ামে এপ্রিল মাসে ফার্স্ট উইকে হবে। তো এটা আমাদের কর্মসূচি। এছাড়াও আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা কাউন্সিলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অ্যাকাডেমিক ডেভেলপমেন্টে আমরা অনেক আর কি কর্মসূচি নিয়েছি। তার মধ্যে সবথেকে হিস্টোরিক্যাল হচ্ছে সেমিস্টার সিস্টেমের প্রবর্তন, যেটা আমরা মানে ভারতবর্ষে প্রথম স্কুল বোর্ড হিসেবে পশ্চিমবঙ্গে আমরা স্কুল লেভেলে সেমিস্টার সিস্টেম প্রবর্তন করলাম। এটা আমাদের একটা মানে সেদিক থেকে একটা উল্লেখযোগ্য সাফল্য। এবং আমরা নতুন করে কারিকুলাম রিভিশন করেছি আফটার 12 ইয়ার্স। 2012 পর 2024 কারিকুলাম রিভিশন হলো। শুধু তাই নয়, সেটাকে সেমিস্টার সিস্টেমের মতো করে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1-2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। তো সেইভাবে 4টে সেমিস্টারে আমরা কারিকুলামকে বাইফার্কেট করেছি। আমরা এগুলো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসগুলো ঠিক আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষেই করলাম। ফলে সব দিক থেকে আমাদের এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। আমাদের এই বছরটা, সুবর্ণ জয়ন্তী বছরটা সত্যিই আমাদের দিক থেকে সব দিক থেকে যাতে স্মরণীয় করে রাখতে পারি, শুধু অনুষ্ঠানের মাধ্যমেই নয়, সমস্ত কর্মসূচি এবং আমাদের যে কর্মকাণ্ড, যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, হ্যাঁ, যে পার্টিকুলার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, এক্সামিনেশন, সেমিস্টার সিস্টেমে প্রবর্তন, সব দিক থেকেই যাতে আমরা সেটাকে একটা স্মরণীয় করতে রাখতে পারি, সেই হিসেবেই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। ধন্যবাদ স্যারকে ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট স্যার এবং ওনার ঐকান্তিক চেষ্টাতে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুবর্ণ জয়ন্তী বৎসরে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছে এবং এটা সফল হবে। কারণ আমরা মনে করি স্যারের মতো মানুষকে আমরা পেয়েছি এবং সমস্ত শিক্ষক সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সেমিস্টার সিস্টেমকে, প্রথম সেমিস্টারকে সফল করেছেন। স্যার ভালো থাকবেন এবং স্যারের ব্যস্ততার মধ্যে স্যার আমাদের জন্য এই যে কর্মসূচিগুলো নিয়েছেন তা অত্যন্ত যুগোপযোগী। আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রক্তদান শিবির হয়ে গেল। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। আমরা আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে পুরোপুরি সত্য, যুক্তিনিষ্ঠ এবং ইতিহাসের তথ্য নির্ভর একটি চ্যানেল, যেখানে কিন্তু আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারকে পেয়ে অত্যন্ত ধন্য হয়েছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার।